ভুট্টা চাষি ভাই, আমি আপনার সাথে অত্যন্ত আনন্দের সাথে দুটি কথা বলতে চাই। আমার ভুট্টা কিন্তু এখন শেষ স্টেজে আছে, মানে কি শেষ ধাপে আছে। তার মানে এই যে দেখেন ফলন চলে আসছে, ফলন দেখা দিছে। এটা আমি মনে করি একজন কৃষকের রঙিন স্বপ্ন বাস্তবায়নের একটা ধাপ মাত্র। প্রত্যেকটা গাছেই দেখেন মাশাআল্লাহ চলে আসছে। এই সময় আমাদের লক্ষণীয় দুইটা বিষয়, দুইটা না বেশ কয়েকটা বিষয় আছে যেটা আমাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে আমাদেরকে এটা খেয়াল করতে হবে। সেটা হলো এই যে যদি বলি এখানে এই যে একটা দেখেন, এটা এই যে একটা তুলার মতো বের হবে, এটা কিন্তু পোকায় কেটে দিবে। একটা লেদা পোকা আছে যেটা কিন্তু এটা কেটে দিবে এবং এই দিক দিয়ে অনেক সময় ঢুকে যায়। তাই আশা রাখবো আমরা যদি সম্ভব হয় সাইপারমেথিয়নটা এই সময় একটাবার পূর্বের নিয়ম অনুসারে একটু স্প্রে করে দিব। তাহলে কি হবে, অবশ্যই এইখানে কিন্তু এর পরাগায়নটা কিন্তু কোনো আপনার কীটপতঙ্গের সাহায্য হয় না। যার জন্য আমি যেরকম সরষায় বলছিলাম যে এই সময় আমরা অবশ্যই অত্যন্ত কড়া বিষগুলো দিব না, দুর্গন্ধযুক্ত বিষগুলো দিব না। যদি দেই তাহলে আমার জমিনে কীটপতঙ্গ আসবে না, তার পরাগায়ন ব্যাহত হবে। এটা কিন্তু এরকমটা না, এটা আল্লাহ তাআলা বাতাসের সাহায্যের পরাগায়ন ঘটায় এবং এই মচার ভিতরেই আপনার পুরুষ এবং স্ত্রী ফুলের রেণু থাকে, যেখান থেকে সে নিজেই ফল ধারণে অনেক সহায়তা পায়। কিন্তু আমাকে খেয়াল করতে হবে যেন লেদা পোকা এর ক্ষতিটা না করে। আরেকটা হলো এই যে দেখেন মাটিটা করে রাখছে অত্যন্ত খরা, মানে কি এতে কোনো সেচের ব্যবস্থা করে নাই। কিন্তু এই সময় যদি আপনি সেচ ব্যাহত হয় তাহলে এই মোচাটা হবে চিকন, দানাটা হবে ছোট্ট ছোট্ট। আমাকে কি করতে হবে, এই সময় সেচ ব্যবস্থার সঠিক ব্যবহারটা আমাকে রাখতে হবে। পানি বাধায় রাখা যাবে না, পানিটা এমন মাপে দিবেন দিয়ে যেন সাথে সাথে জমিটা শুকায় যায়। এইরকম মাপে দিয়ে আপনি যদি ভুট্টার শেষ পরিচর্যাটা করতে পারেন, ভালো ফলনটা আপনারই হবে, কথা দিলাম। ধন্যবাদ।